अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन खालिकिस समावाति वल अर्दी अल्लज़ी अंज़लस सकीनत फ़ी क़ुलूबिल मुमिनीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाइ वल मुरसलीन वअला आलिहि व अस्हाबिहि व अहले बैतिहि अजमाईन। अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मनीरा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलक़द आतैना दाऊद व सुलैमान इल्मा वक़ाल अल्हम्दुलिल्लाहिल्लज़ी फ़द्दलना अला कसीरिम मिन इबादिहिल मुमिनीन। फी शाने हबीबिही व महबूबिही मुख़बिरा व आमिरा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद व अला। কি বন্ধুরা, দুরূদ শরীফ পড়তে বেশি কষ্ট হয়? দুরূদ শরীফ পড়লে জবান পবিত্র হয়, জবান পাক হয়। দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়, সওয়াব হয়, মর্যাদা বাড়ে, সম্মান বাড়ে। আমাদের সম্মান বাড়ুক, আমরা কি চাই না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর যেখান থেকেই আমার প্রতি আমার উম্মত দুরূদ শরীফ পড়ে, আমি নিজের চোখ দিয়ে ওই লোকটাকে দেখি। কি বিশ্বাস হয় না?
বিশ্বাস হয় না? নবী পাক বলেন, আমি আমার নিজের কান দিয়ে তার দুরুদের আওয়াজটা শুনি। নবীজি বলেন, আমি তাকে চিনি। কিয়ামতের ময়দানে কোন রাষ্ট্রপ্রধান, জাতিসংঘের প্রধান যদি বলে আমি এই লোকটাকে চিনি, কোনো লাভ হবে না। কিন্তু নবীদের প্রধান ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন সাহেবুল কাউসার সাহেবুল কুরআন সাহেবুল শাফাআত সাহেবুল উসিলা, সুবহানাল্লাহ কর না, এগুলো সব নবীজির নাম। ওই নবী পাক যদি বলে আমি অমুক উম্মতটাকে চিনি, কিয়ামতে আল্লাহ বলবে আপনি যাকে চিনেন সেই আমার মেহমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কিয়ামতে ব্যক্তিগত কোনো মেহমান থাকবে না। নবী যাকে মেহমান বানাবে আল্লাহ তাকে আপ্যায়ন করবে। নবী যাকে মেহমান বানাবে না, ফেরেশতারা তাদেরকে শাস্তি দিবে। এখন আমরা নবী পাকের সিনা উম্মত হওয়ার জন্য ইচ্ছা আছে না নাই? আওয়াজ দিয়ে কোন? Though you are a student, teacher, doctor, engineer, old man, young man, political leader, business partner, but in this time you are all person guest of prophet or guest of Lord for occasion of yearly Urus Mubarak. চিৎকার দিয়ে বলি মারহাবা। যদি আপনি ডাক্তার ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, কৃষক ছিলেন, এই টাইমে উরুস মাহফিলে আসার কারণে আপনি হয়ে গেছেন আল্লাহর মেহমান। কার মেহমান? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ পাক মেহমানদারি করার জন্য অসংখ্য ফেরেশতা এখানে প্রেরণ করেছে। Came to this place many angels from Allah by order of Allah for supporting you occasion of Urus Mubarak. উরুস পাকের কারণে অসংখ্য রহমতের ফেরেশতা আপনাকে সাপোর্ট করে আল্লাহর দরবারে আপনার পক্ষে সুপারিশ বলার জন্য এই ময়দানে হাজির হয়ে গেছে। For this matter, though this place is the general field of Darbar-e Rahmaniya Madrasa Nasariya Hafiziyah, but in this no general place or the general field in this time, this field is Riyazul Jannah, that means trees of paradise, occasion of Urus Mubarak. এতদিন এটা সাধারণ জায়গা ছিল, আজকে উরুস মাহফিল উপলক্ষে এই জায়গাটা হয়ে গেছে বেহেশতের টুকরা। আরো জোরে কান সুবহানাল্লাহ। বেহেশতের টুকরায় বেহেশতি মানুষগুলোই বসবে। যে আগে আসবে তিনি তত বেশি বেহেশতের স্বাদ পাবেন। আমার সময় খুব কম, আর একটা মাহফিল আছে, এই জন্য অনুরোধ করবো, আমি অন্যদিকে যাওয়ার সুযোগ নাই। কোরআনুল কারীম হাতে নিয়েছি, এখান থেকে যতটুকু সম্ভব আমি আমার অগভীর জ্ঞান থেকে আপনাদের সামনে আলোচনা শোনাবো। তবে I surrender first, I have no knowledge for advice to you by the Holy Quran and Hadith, because I know there are many higher educated or ulama-i karam present in this area. আমার চাইতে অনেক বেশি জ্ঞানী গুণী মানুষ এই এলাকায় আছেন। শুধু কোরআনুল কারীমের স্বার্থে আমরা পরামর্শমূলক আলোচনা করব। আপনাদের জবানটা চাই আমি। বলেন, আমাদের এই জবানটা দিছে কে? আল্লাহ। এটা কি আসলে সত্যি? আরো জোরে কোন, জবান কে দিছে? আল্লাহ। আমাদের মতো বহু মানুষ আছে, মুখ আছে, ঠোঁট আছে, জিহ্বা আছে, কিন্তু জবান দিয়ে কথা বলার শক্তি আল্লাহ আছে না নাই? আছে। এখনো যেহেতু কথা বলতে পারি, সুযোগ আছে, আগামী দিন সকালবেলা সুযোগ থাকবে তার গ্যারান্টি নাই। এই জন্য আরেকবার একটু মায়ার সুরে আমি চাই আপনাদের কণ্ঠের আওয়াজটা নবী পাকের কান মোবারকে পৌঁছে যাক। আমাদের নবী জিন্দা কিনা? আওয়াজ দিয়া কোন? আমাদের নবী জিন্দা। আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরা ওনাদের রওজা মোবারকে জিন্দা। ওয়াহুম ইউসাল্লুন, ওনারা রওজা পাকে নামাজ আদায় করে। অন্যত্র আছে ইউরজাকুন, নতুন জামাইকে বেয়াইকে যেরকম আপনারা আদর করে খাওয়ান, আল্লাহ পাক নবীদেরকে ভাবে আদর করে জান্নাতি খানা খাওয়াইতেছে।
ভাই সাহেব, নরিনপুর শাহরাস্তি থানার শেষ মাথা, ঠিক কিনা? সম্ভবত আমাদের মাইকের আওয়াজটা নোয়াখালী ডিস্ট্রিক্টে পৌঁছে, লগেই তো মনে নোয়াখালী যায় কি যায় না? তো দুই ডিস্ট্রিক্টের মানুষ এক জায়গায় রয়েছেন, বাইনাল মঞ্জিলা তাই না, এই জন্য মহব্বতে একটু আওয়াজ দিয়ে দিই, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا मदीना न देखा तो कुछ भी न देखा मोहम्मद का रोजा जन्नत का नक्शा अल्लाहुम्मा मोहम्मद उठे बसो मुरुब्बी उठे बसो खेर महबाबा मो रिया हजारो चले गेছে কবরে রাইখো রাইখো মাবুদ মাওলা তোমার মায়ার নজরে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি আরে মদিনার সবজে গুম্বাজ দেখতে আমার মন চায়, মন চায়নি? মদিনার সবজে গুম্বাজ দেখতে আমার মন চায়, বারে হে বারে হে নাও গো আল্লাহ মক্কায়ার মদিনা আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মাদ ওয়ালা দরবারে রহমানিয়ায় হাজির হলাম, গুনাহ মাপের আশা করিয়া, এ নিয়ত নাই? দরবারে রহমানিয়ায় হাজির হলাম, গুনাহ মাপের আশা করিয়া, দয়া করে ক্ষমা করো নবীর দিকে তাকায়া আল্লাহুম্মা জোরে জোরে মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদ
সবাই বলুন আলহামদুলিল্লাহ। দরবারে রহমানিয়া মাদ্রাসা নেসারিয়া হাফিজিয়া মাদ্রাসা ময়দান, সূচিপাড়া ইউনিয়ন, নারিনপুর গ্রাম, শাহরাস্তি জেলা চাঁদপুরের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ শফিকুল আলম সাহেব, সভাপতি নারিনপুর নেসারিয়া হাফিজিয়া মাদ্রাসা। বিশেষ আকর্ষণ এবং আখিরি মুনাজাত পরিচালনা করবেন শাহ রহমানিয়া দরবার শরীফের সাজ্জাদানশীল আল হযরত মাওলানা মুফতি নেসার উদ্দিন আল কদরি সাহেব মাদ্দাজিল্লাহ আলী। প্রধান অতিথি সান্ডা দরবার শরীফের ফির সাহিব কেবলা, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন হযরত আল্লামা ডক্টর এস.এম. হুজ্জাতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি মাদ্দাজিল্লাহ আলী। আলোচনা পেশ করেছেন আশিক রসুল মুফতি মাওলানা মোহাম্মদ নেসার আহমেদ সালিহি সাহেব, প্রভাষক নুনিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। সার্বিক ব্যবস্থাপনায় আলহাজ মোহাম্মদ কামরুল আহসান সহ দিগার উলামায়ে কেরাম, আল্লাহ প্রেমী কোরআন প্রেমী বন্ধুরা, সালাম দিয়ে কথা বলা শুরু করেছি। মাঝপথার সালাম নয়, যেই মহান আল্লাহ একজন আল্লাহর ওলি ভালো মানুষের কাছে আমাদেরকে হাজিরা দেওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের এখন সূরা আছে ছোট্ট একটা প্রাণীর নামে, ওই প্রাণীটার নাম হলো পিঁপড়া। কি নাম? আমাদের দেশে পিঁপড়া আছে না? আরবিতে বলে নামলুন। কোরআনুল কারীমে পিঁপড়ার নামে আল্লাহ পাক সূরা দিয়েছে। কোরআনুল কারীমে বড় প্রাণী হাতির নামে সূরা আছে, সূরাটা ছোট, কিন্তু পিঁপড়ার নামে সূরাটা অনেক বড়। আলহামদুলিল্লাহ বলেন। এটা হলো আল্লাহ পাকের কুদরত। তো সেখানের মাঝপথ থেকে, যেহেতু দরবারে মাদ্রাসার ময়দানে মাঝপথ থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ভাই সাহেবেরা বলুন, কোরআনুল কারীম পড়লে সওয়াব আছে কিনা? শুনলে, কোরআনের প্রতি তাকাইলে, এই কোরআনকে ধরলে, কোরআন ছুঁইলে, পৃথিবীতে এমন আর কোন কিতাব নাই যেই কিতাবটা পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। আল্লাহ পাকের এই কোরআন, যেটা আপনি নিজে পড়তে পারলে ভালো, পড়তে না পারলে আরেকজনে পড়তেছে, আপনি চুপ করে বসে থাকেন, আল্লাহ বলে একটুও কম না, পড়ার যে সওয়াব তুমি শুনবা সমান সওয়াব। পৃথিবীর এমন কোন কিতাব নেই যে কিতাব তেলাওয়াত করলে মা বাবার কবর আযাব মাফ হয়। Only the Holy Quran. It is those other book as like as physics, chemistry, biology, geography, mathematics, English, Bengali literature. But the Holy Quran is the greatest scientist book for us and for all nations. Who follow it will be success in this world and after death. এই কোরআন এমন একটা কিতাব, পৃথিবীর বই, অন্যান্য বইগুলো বাবার কবরে পড়ে বস্তা বাঁধতে পারলে লাভ হবে না, কিন্তু এই কোরআন আপনি যেখানে পড়বেন সেখান থেকেই বাবার কবরে, মায়ের কবরে খবর যায় কি যায় না? আওয়াজ দিয়ে এখন যায় কি যায় না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তিটা উত্তম, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি কোরআন শিখবে এবং আরেকজনকে শিখাইবে, নবীজি বলে সে উত্তম মানুষ। জোরে কান সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীমের সূরা নাম হলো আল্লাহ পাক ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। যদি শক্তি থাকে সবাই কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন, নিশ্চয় আমি দান করেছি আতাইনা দাউদা, দাউদকে, ওয়া সুলাইমানা, এবং ওনার পুত্র সুলাইমানকে, ইলমা, ইলম। সুবহানাল্লাহ। কেমন ইলম? এই দুইজন শিক্ষিত হইয়া, ইলমদারি হইয়া আল্লাহর কাছে শুকরিয়া তান দোয়া করে, ওয়া ক্বালাল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ক্বালা, বাপ ছেলে দুইজন বলল, আল্লাহ তোমার শুকরিয়া, আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, যে আল্লাহ কিছু কিছু মুমিনের উপরে, অধিকাংশ মুমিনের উপরে আমাদের বাপ ছেলেকে মর্যাদা দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। মুমিনের উপরে
সুলাইমান নবী আর বাপের মর্যাদা, এই কথা কে বলতেছে? একটু ভালো করে খুব খেয়াল করবেন। কেমনে মর্যাদা দিল? হযরতে দাউদ খলিফাতুল্লাহর 15 জন ছেলে ছিল। কয়জন? আল্লাহ বলে ওয়ারিসা সুলাইমান দাউদ, সুলাইমান নবী দাউদ নবীর ওয়ারিস হইলেন। সুবহানাল্লাহ। মানে সুলাইমান দাউদ নবীর পরে নবী হইলেন। আলেম ওলামারা আছেন, কিছু আছে সিলেক্টেড, কিছু আছে ইলেকশন, কিছু আছে সিলেকশন। অনেকে নিজের যোগ্যতায় হয়, অনেকে আবার আরেকজনে বসায়। আল্লাহ বলে ওয়ারিসু সুলাইমান ও দাউদা, সুলাইমান রে কেউ নবী বানাইতে হয় নাই, নিজের যোগ্যতাই পাশ করে নবুয়তি পাইছে। সুবহানাল্লাহ। কেমনে? ওয়ারিসা ফিল সুলাইমান ও ফাইল দাউদা মাফুল। ওয়ারিসা সুলাইমান, সুলাইমান ওয়ারিস হইছে, সুলাইমান রে কেউ বানায় নাই। কেমনে হইছে? হযরতে সুলাইমানের বয়স যখন 11 বছর, বয়সটা নিয়ে মতানৈক্য রয়েছে। 15 জন সন্তান বড় বড় দাউদ পয়গম্বরের কাছে হাজির হলো। আয়েশা বলে আব্বা হুজুর, আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, কোন দিন কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যান জানি না, আপনার পরে কে নবী হবে? আমরা তো 15 ভাই, একজনকে নবী বানাইয়া যান, না হয় আপনার ইন্তেকালের পরে বেজাল লাগতে পারে। এরকম লাগে না? লাগে? একজন বানাইয়া যান। 15 জনই কিন্তু শিক্ষিত। দাউদ আলাইহিস সালাম আধ্যাত্মিক নজরে একটা নজর দিলেন। মনে রাখবেন, নবী হুজুরা চোখ বন্ধ করলে দেখে, আর আমরা খুললেও দেই না ঠিক মতো। নবী হুজুরা চোখ বন্ধ করলে কেমনে দেখে? আমরা আজকে মসজিদে নামাজ পড়ছি না, ইমাম সাহেব যদি জুমার দিন সালাম ফিরাইয়া বলে আজকে আপনাদের নামাজ হয় নাই, যদি বলে কেন, আমি দেখছি আপনাদের রুকু সেজদা ঠিক মতো হয় নাই, দেখাইবে ইমাম সাহেবের কেরামতি, চলে যাবে ইমামতি। আপনি নিশ্চয়ই আমাদেরকে সেজদার মধ্যে বালায় ফিসে তাকাইছেন, নইলে কেমনে দেখতে না রুকু সেজদা হয় নাই। এই কথা মুসল্লিরা বলবে না? কিন্তু মদিনার মসজিদে নবীর খতিব ইমামুল আম্বিয়া ডেকে বলে আকিমুর রুকু ওয়াস সুজুদা ওয়াল্লাহ ইন্নী লা রাকুম মিন বাদি, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু হুজুররা শুধু বুখারী শরীফের দলিল দেয়। এখন এটাও বুখারী শরীফের দলিল, ভালো করে শুনেন। বুখারী শরীফ ইজ দ্য সেকেন্ড ডকুমেন্টস আফটার দ্য হোলি কোরআন। ইট ইজ দ্য সেকেন্ড কোরআন অফ দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে কোরআনের পরে যে দলিলটার নাম হলো বুখারী শরীফ। তো সেই বুখারী শরীফের দলিল তো বেশি বেশি মানেন, এটাও মানে। নবীজি বলে আকিমু রুকু ওয়াস সুজুদা, রুকু সিজদাগুলো তোমরা ঠিক মতো দাও। কিতাবুস সালাত অধ্যায়ের মধ্যে। কেন হুজুর? আপনি তো সামনে তাকে নামাজ পড়েন, আমাদের রুকু সিজদা হয় কি হয় না আপনি কেমনে বুঝবেন? রাসূলুল্লাহ পাক বলে ওয়াল্লাহ, এই ওয়াটাকে বলা ওয়া কাসমিয়া, ওয়াল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলি, ইন্নী হরবে মুসাব্বাবিল ফিল নিয়েছে, নিশ্চয়ই আমি, লা রাকুমের মধ্যে আবার লামে তাকিদ নিয়েছেন, 3টা শর্ত দিয়েছেন। আল্লাহর কসম, নিশ্চয়ই অবশ্যই আমি তোমাদের সামনের দিকে তাকাইয়া নামাজ পড়লেও আমার পিছে যত মুসল্লি আছে প্রত্যেকটা মুসল্লির রুকু সিজদাগুলো আমি দেখি। নবী পাককে এই ক্ষমতা কে দিছে? আওয়াজ দিয়া কোন? রাসূল পাক পিছে দেখে, আমরা পিছে দেখি, আমরাও দেখি। এখন দেখি, আগে দেখতাম না। শিলের দোকানে গেলে এই পিসের মাত্রা ঠিক করে দিয়েন, সামনে তাকান। আমার পিস সামনে এলে কেমন কই গ্লাসে দেখা যায়, কথা কোন ঠিক কিনা? ড্রাইভার সাহেব লুকিং গ্লাসে তাকান, লুকিং গ্লাসে কি পিসের ঘটনা না সামনের ঘটনা? পিসের ঘটনা। বর্তমান সিসি ক্যামেরা শুধু পিস না, সামনে উপরে নিচে কোন দিকে কি সব। আপনার ফ্ল্যাটের ভিতরে কি আছে আলট্রাসোনিক ভিডিও কয়, কথা কোন কয় কি কয় না? তো বিজ্ঞান যদি কম্পিউটার নেটওয়ার্কের সাহায্যে পৃথিবীর সব কিছু আপনার চোখের সামনে হাজির করতে পারে, কবি নজরুল বলেছিলেন বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠো করে, বলছে না? কবির কল্পনা, বর্তমান বিজ্ঞানের আবিষ্কার বাস্তব হয়ে গেছে।
বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠো করে। একটা মোবাইল ফোনে এখন সারা বিশ্ব দেখে কি দেখে না? বাস্তব হয়েছে কি হয় না? এই মোবাইল ফোন বানাইছে বিজ্ঞানী। যদি কম্পিউটার নেটওয়ার্ক সারাটা পৃথিবীকে আপনার চোখের সামনে হাজির করে দিতে পারে, এই কোরআনী নেটওয়ার্কের সাহায্যে আজকে নরিনপুর বন্ধুদের মাহফিলের ছবিটা আল্লাহর হাবিবের সামনে তোলার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? কিন্তু দুঃখ লাগে বর্তমানে আমরা বিজ্ঞান বুঝি, কোরআন বুঝি না। বিজ্ঞান মানে কোরআন মানলে তো উল্টা পাল্টা করতাম না। সুলেমান ছোট দাঁড়িয়ে আছে ঘরের সামনে। দাউদ পয়গম্বর বলে, আল্লাহ এই 15 জনের দিকে নজর দিলাম, একজনেরও নবী হওয়ার যোগ্যতা নাই। সুবহানাল্লাহ। মনে রাখবেন, লেখাপড়া করলেই শুধু শিক্ষিত হয় না। আবু জাহেলের লেখাপড়া ছিল, বড় ডক্টরের ডিগ্রিওয়ালা ছিল, কুরাইশ বংশের সাথে বড় শিক্ষিত, নাম ছিল আবুল হেকাম। নবীর চিনে নাই, ফতুয়া হইছে আবু জাহেল। নবীর চিনলে শিক্ষিত, নবীর না চিনলে তুই গন্ড মূর্খ। মনে রাখবেন, যার যত বড় ডক্টরের ডিগ্রি থাকুক না কেন, আমার নবীর বিরুদ্ধে কথা বললে যার যত বড় ডিগ্রি এটা তত বড় বেয়াদব। আর একটা কৃষক, শ্রমিক, রিকশাওয়ালার অন্তরে যদি রাসূলের পাকের প্রেম থাকে, এই রিকশাওয়ালার পায়ের জুতার ধুলা পর্যন্ত ওই বেয়াদবের চাইতে বেশি দামি যে নবীর বিরুদ্ধে বলে। কারণ আমার নবীর নাম হলো হাবিবুল্লাহ। কি নাম? আল্লাহ নবীরে ভালোবাসে নাম দিয়েছে হাবিবুল্লাহ। সফিউল্লাহ আল্লাহরে রাজি করতে চায়, কালিমুল্লাহ আল্লাহকে রাজি করতে চায়, খলিলুল্লাহ আল্লাহকে রাজি করতে চায়। কথা বুঝেন নাই? জাবিউল্লাহ আল্লাহকে রাজি করতে চায়, কালিমাতুল্লাহ আল্লাহকে রাজি করতে চায়, আর আল্লাহ হাবিবুল্লাহকে রাজি করতে চায়। ইরশাদ হচ্ছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, আমি আপনাকে খুশি করব, রাজি করব, আপনি কি নেবেন বলেন। আমার নবী স্বর্ণ চাইলেন না, রূপা চাইলেন না, টাকা পয়সা চাইলেন না। নবী পাক বলেন, ওয়াইজান লারিদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার ইলাহুনা। আল্লাহ গো, আপনি বলছেন আমাকে দান করবেন, খুশি করবেন, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমি দেখব আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। যদি আমাকে খুশি করতে চান, আমার সমস্ত উম্মতকে জান্নাতে দিতে হবে। আল্লাহ বলে, হাবিব জান, আপনাকে আমি সুপ্রিম পাওয়ার দিয়ে দিলাম। আপনার উম্মতের যার অন্তরের মধ্যে একটা ভুট্টার দানা পরিমাণ মহব্বত আপনার জন্য থাকবে, আপনি তাকে দেখে দেখে জান্নাতে নিয়ে যাবে। একটা ফতুয়া আছে গো, এই ওয়াজটা কিন্তু এই ওয়াজটা বেতাল্লারও করে, কিন্তু এখানে ফতুয়াটা কি জানেন? মনের খবর কে জানে? ওরে কয় না জানে। আচ্ছা, আবার দুই কান্দে ফেরেশতা আছে না? এখন আমি মনে মনে আপনাদের গালি দিলাম, গুনাহ হইছিনি? ওই হয় নাই বলে কয় ফেরেশতা লেখছেনি। আমার মনের খবর তো খোদা জানে, ফেরেশতা লিখবো কেমনে? ভালো করে শোন, আমি মনে মনে জিকির করছি, সওয়াব হইছে, ফেরেশতা লেখছেনি। মনের খবর তো খোদা জানে, ফেরেশতা জানবো কেমনে? হ্যাঁ, ফেরেশতারা জানে আপনি মনে মনে কি কইতেছেন। আর কিয়ামতের ময়দানে আল্লাহ বলে, আপনি তাদের অন্তরে ভুট্টা দানা পরিমাণ ঈমান থাকলে আপনি নিয়ে যান। আপনার মনের খবর জানে, আপনার ঈমানদার পরিমাণ কত নবী হিডেও জানে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইবার দাউদ খলিফাতুল্লাহ বলে, মাওলা কি করব? আল্লাহ পাক বলে, দাউদ রে, আমি তোমাকে যেমন দিয়েছি কণ্ঠ, তেমন দিয়েছি এলেম, তেমন দিয়েছি আলোচনার বিষয়, জব্বর কিতাব। ওয়ালাকাত আতাইনা দাউদার ভিতরে অসংখ্য তাফসীর ব্যাখ্যা রয়েছে। আল্লাহ পাক দাউদ নবীরে কি কি জিনিস দিয়েছেন? যেমন দিয়েছেন কণ্ঠ, তেমন দিয়েছেন এলেম, তেমন দিয়েছেন আলোচনার বিষয়। একজন বক্তার যদি কণ্ঠ ভালো হয়, তার কিছু শ্রোতা আছে। আরেকজন বক্তার কণ্ঠটা তেমন ভালো না, এলেম ভালো, তার কিছু শ্রোতা আছে। আরেকজন বক্তার এলেম আর কণ্ঠ যাই হোক, গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করে, তারও কিছু শ্রোতা আছে। কিন্তু
কিন্তু একই বক্তার মধ্যে যদি এলেম কণ্ঠ আর বিষয়টা গুরুত্বপূর্ণ হয়, সব দিকে শ্রোতাগুলো তার কাছে আসে। আল্লাহর নবী দাউদ খলিফাতুল্লাহ এলেমের মাধ্যমে সুন্দর কণ্ঠ দিয়ে যখন জব্বর কিতাব থেকে আখিরি নবীর আলোচনার বিষয়গুলো করতেন, আখিরি নবীর নাম কি হবে, ওনার আব্বার কি নাম হবে, আম্মার কি নাম হবে, উনি কোন দেশে আসবে, চেহারা মোবারক কেমন হবে, এই ওয়াজগুলো যখন দাউদ নবী করা শুরু করত, দাউদ নবীর দরবারে সাপের পাশে মুরগি দাঁড়াইতো, হরিণের পাশে শিয়াল দাঁড়াইতো, মানুষের কাছে আইসা বাঘ দাঁড়াইতো, এমনকি সাগরের মাছ পর্যন্ত দলে দলে আইসা দাউদ নবীর কণ্ঠে আখিরি নবীর ঘটনাগুলো শুনতো। কষ্ট হইতেছে? সেই দাউদ খলিফাতুল্লাহ সুবহানাল্লাহ, উনি বলে আল্লাহ একটা পয়সালা দাও, এরা নবী হতে চায়, গুরুত্ব তো নাই, দায়িত্বরা দিতে পারি না। আল্লাহ বলে হুজুর দাউদ খলিফাতুল্লাহ আপনি একটা পরীক্ষা দেন, একটা ইন্টারভিউ নেন। ফিস সাহেব হইতে হইলে, ইমাম সাহেব হইতে হইলে, শিক্ষক হইতে হইলে ইন্টারভিউ লাগে না? কি ইন্টারভিউ নিতাম? বলে আপনাদেরকে রেডি করে বসান, আমি প্রশ্ন পাঠাইতেছি বেহেশত থেকে। নবীদের প্রশ্ন কোথা থেকে? জিবরাইল যাও, ওয়ারিসা সুলাইমান ও দাউদা। সুলাইমান নবী কেমনে নিজে নিজে দাউদ নবীর ওয়ারিস হইলেন, এই ঘটনাটা বলছি। জিবরাইল আমিন হাতে একটা বক্স দিল। আল্লাহ পাক বলে এই বক্সটা নিয়ে আমার দাউদকে দাও। বলে আল্লাহ এটা দিয়ে কি হবে? বলে 15 ছেলে নবী হতে চায়, বলবা গিয়ে এই বক্সের ভিতরে কি আছে তালা মারা, আমি আল্লাহ দিছি, কেউ দেখেনি। এই বক্সের ভিতরে কি জিনিস আছে এই 15 ছেলের মধ্যে যে বলতে পারবে সুলাইমান দাউদ নবীর পরে সেই নবী হবে। সুবহানাল্লাহ, কঠিন না পরীক্ষাটা? বক্স নিয়ে আসলো, লোহার বক্স। সুবহানাল্লাহ, 15 ছেলে এক এক করে বক্স হাতে নিল। ডান দিকে ঘুরা, বাম দিকে ঘুরা, কেউ বলতে পারে না। কিন্তু এই 15 ছেলের মধ্যে সুলাইমান নাই। সুলাইমান ছোট, নবুয়তি পাওয়ার লোভ নাই, কেউ পারে নাই। জিবরাইল আমিন বক্স নিয়ে চলে যা, দাউদ নবী কান্দে, মালিক ছেলেরা নবী হতে চাইলো, বড় আশা করে, একজনেরও যোগ্যতা নাই। আমার দরবার বুঝি নবুয়তি খালি থাকবে, আমার পরে বুঝি কেউ নবী হবে না। মনটা বড় খারাপ। এতক্ষণ ছেলেরা বহুত ফটফট করলা, এখন দেখ কেউ কইতে পারলা না। বুঝা গেল কার দৌড় কতটুকু। এই কথা শুনে জিবরাইল আমিন কিতাবটা নিয়ে যায়, বক্স নিয়ে যায়। এমন টাইমে 11 বছরের বালক সুলাইমান ডাইগা কয়, আব্বা হুজুর। জিবরাইল আমিনকে থামতে বলেন, এই জিবরাইল থামো। কি হয়েছে, কেন থামতে বলো? বলে আব্বা হুজুর আমার 15 ভাই যেই কাজটা পারে নাই, বক্সের ভিতরে আল্লাহ পাক জান্নাত থেকে কি জিনিস পাঠাইছে বলতে পারে নাই। যদি আপনি আমি সুলাইমান কি অনুমতি দেন, আমি তালা না খুলে বলে দিব আমার আল্লাহ বেহেশতি বক্সের ভিতরে কি জিনিস পাঠাইয়া দিছে। বলে বলো। নিয়ে আইলো বক্সটা ধরে, আব্বা হুজুর এই বক্সের ভিতরে 3টা জিনিস আছে। কয়টা? 15 ভাই আমরা কইতে পারি না, ছোট কইব লেওয়া আছে ভিতর, কেমনে কইছস? আন্দাজি কইছে আব্বা হুজুর। কারেন না, আল্লাহকে এই বক্স খোলো। দাউদ নবীকে আল্লাহ সাবি দেখো, সাবি তো নাই, তালা খুলমু কি দিয়া? সূরাতুস সাবা, একটা সূরা সূরাতুস সাবা, ওখানে ঘটনা আছে দাউদ আলাইহিস সালাম লোহা দললে গললে যেত। দাউদ নবীর হাতের মধ্যে মুজিজা ছিল। সেটা কেন, এটা আবার ভিন্ন ঘটনা, এটা সূরা সাবা ভিন্ন ঘটনা। তো লোহার তালা তো দাউদ নবী ধরতে দেরি, তালাটা গলে গেছে, বক্সটা খুলে গেছে। সুবহানাল্লাহ। তাকে দেখে 3টা জিনিস, উপরে পর্দা, বুঝা যায় 3টা, কি জিনিস দেখা যায় না। সুলাইমান বলে আব্বা 3টা জিনিস। বলে কি জিনিস বলো তো? বলে একটা হলো শাবুক, গোড়া রেপিডে যায় শাবুক দিয়া, আর একটা হলো একটা চিঠি, আর একটা হলো আংটি। এই 3টা জিনিস আল্লাহ ব্যস্ত থেকে পাঠাইছে। কয় কেন? আপনার পরে যিনি নবী হবে তাকে এই 3টা জিনিস দান করবেন। খোলো দেখি ঠিক হয়েছে কিনা। খুললা দেখে একদম কারেক্ট, 100% অ্যান্সার কারেক্ট। সুবহানাল্লাহ। এরে সুলাইমান কেমনে কইলি রে ভাই? এরা কয় আল্লাহ বলে পারবে কেন? ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা,
আমি দাউদ নবীকে ইলম দিয়েছি, সুলাইমানকেও ইলম দিয়েছি। ইলমা মানে ইলমুন নবুওয়াত, ইলমুর রাসালাত, ইলমুল বালায়াত, ইলমুল গায়েব। আল্লাহ পাক বলে ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি সুলাইমান নবীর এমন ইলম দিয়েছি না দেখে বলে দিয়ে যা টাঙ্গের ভিতরে কি আছে। এইবার 15 ভাই কয় মানি না, ছোট ভাই ইমাম হইব, বড় ভাই মুসল্লি বইটা মানি না। 3 ভাই কথা বলতেছে। আল্লাহ পাক বলে সিস্টেম আছে তো কি, সুম্মা আরসালনা মূসা ওয়া খাউ হারুনা। সুবহানাল্লাহ। কোন দুনিয়াতে আসলো আগে মুসা আর হারুন নবী। আল্লাহ বলে সুম্মা আরসালনা মূসা, আগে মুসার কথা, ওয়া খাউ হারুনা, এরপরে হারুনের কথা। আল্লাহ ব্যাপার কি, আগে বড় ভাইয়ের কথা কও পরে মুসার কথা কয় না। হারুন হইবে নবী, মুসা হইবে রাসূল। নবীর চাইতে রাসূলের মর্যাদা বেশি। বড় ভাই মুসল্লি হবে, ছোট ভাই ইমাম হবে। কেমনে? ইলমের যোগ্যতা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সময়ের দিকে তাকিয়ে কথা বলি, কষ্ট হয় নাকি? হযরতে সুলাইমান কয় আব্বা হুজুর মানে না, আমি কি আর নবী হইতে চাই? দাও সিডিটা দাও তো, সিডির ভিতরে কি আছে? এখন সিটির মুখ বন্ধ, সিলগালা সিডি, ভিতরে কি লেখা আছে দেখা যায়। আল্লাহ কয় হে দাউদ নবী, এরা কি কয়? এরা মানে না, কয় না মানলে আবার ইন্টারভিউ দেন। তোমরা কি মানবা? এবার কি ইন্টারভিউ বলেন, পারবো? বলে সিটিটা না খুললে কইবা আল্লাহ কি লেখা পাঠাইছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক আছে। 15 ভাই এক এক করে হাতে হাত ধরলো, চিঠি একজনও বলতে পারে না চিঠির ভিতরে কি আছে। সুলাইমানকে আব্বা হুজুর আপনি যদি অনুমতি দেন, আমি 11 বয়সের বালক, 11 বছর বয়সের বালক সুলাইমান বলে দিব আমার আল্লাহ কুদরতিয়াতে সিটির মধ্যে কি লেখা পাঠাইছে। বলে বলো কি? বলে সিটিটা হলো রূপার, অক্ষরগুলো হলো স্বর্ণের। বলতেছে, বলে এর মধ্যে কি লেখা আছে? বলে একটা আছে এলেম, আমল, আকল, কুওয়াত, মুলকিয়ত, 5টা আরবি শব্দ। বলে এটা কি বুঝাইলো? বলে আপনার বলে যিনি নবী হবে তার এই 5টা পাওয়ার থাকবে। যেমন থাকবে এলেম, তেমন থাকবে আমল, তেমন থাকবে আকল, জ্ঞান বুদ্ধি, তেমন থাকবে কুওয়াত, শক্তি, তেমন থাকবে মুলকিয়ত, রাজত্ব। সুবহানাল্লাহ। তাই নাকি? খোলো সিটিটা, খুলে দেখে ঠিক সুলাইমান যেই 5টা শব্দের কথা বলছে আল্লাহ কুদরতি হাতে এই 5টা শব্দ লিখে পাঠাইছে। দাউদ নবী কয় আর দেরি করব না রে, আমার পরে সুলাইমান নবী হবে। ওয়ারিসা সুলাইমান দাউদা, সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকারী হইলেন। দাউদ নবী ওই চাবুকটা হাতে দিয়া জান্নাতি আংটিখানা সুলাইমানের আঙ্গুলে লাগায়া সুলাইমান রে স্বর্ণের সিংহাসনে বসায়া রাজা বানায়া দিল। নিজের যোগ্যতা না জোর কইরা? জোরে কান। সাইলা কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে আবার ডাইকা নিবে তোরে রে মুর্শিদ, ডাইকা নিবে তোরে। ঠিক না কন? ওরে জোর করিয়া দিবে তোমায় ববের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওরে আল্লাহর ওলির খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে বিদায় বেলা হবে। জোর করিয়া বুঝতে গেলে তার গোটে বিদায় বেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওরে আল্লাহর ওলির খেলা। যদি শক্তি থাকে জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে বাবা? সুলাইমান এখন কি হইল? নবী, বাদশা হয়ে গেছে, সিংহাসনে বৈশা। সুলাইমান নবী কি বলে? ওয়াকালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত
الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين মনে রাখবেন কোরআন শরীফে ওয়াজের অভাব নাই ঠিক কি না আমার আল্লাহ বলেন সুলেমান সিংহাসনে বসে বলে ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় উল্লিমনা মানতিকাত তাইর তাইরুন মানে পাখি আমি যে পাখির কথা বুঝি সুবহানাল্লাহ এতদিন বুঝতাম না এখন পাখির কথা বুঝি ওয়াউতিনা মিন কুল্লি শাইইন মিন কুল্লি শাইইনের মধ্যে হলো বাঘের কথা বানরের কথা পিঁপড়ার কথা সাপের কথা বিচ্ছুর কথা মানুষের কথা গাছের কথা বাতাসের কথা আমি সব বুঝি ওয়াউতিনা মিন কুল্লি শাইইন সব দেওয়া হয়েছে মানে আমি সুলেমানের সিংহাসনে বসে খোদার রাজত্ব এই দুনিয়াটার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম দেখি কেমনে হলো রে সুলাইমান নবী হাতের আংটিটা খুলে ফেলল খুলে বলে হি হ্যাজ নো পাওয়ার এখন আর ক্ষমতা নাই কিছু দেখে না আবার আংটিটা লাগাইলো আংটিটা কে পাঠাইছে আল্লাহ জোরে কোন আবার আগের মতো পাওয়ার সুলাইমান নবী আংটির দিকে তাকায় চুমু খায় আর বলে ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন হাযা মানে এই আংটি আয় হায় রে আমার তো কোনো ক্ষমতা নাই যত পাওয়ার দে আংটির ভিতরে আংটি লাগাইলে পাওয়ার আছে আংটি না লাগাইলে পাওয়ার নাই দাউদ নবী কয় ভালো করে দেখো তো আংটিটার মধ্যে এমন কি আছে সুলাইমান তাকে দেখে আব্বা হুজুর আংটি মুবারকের মধ্যে একটা নকশা দেখা যায় যেমন আমাদের আংটির মধ্যে মায়ের নকশা থাকে অনেকে বাবার নাম নিজের নাম লেখে কিসের নকশা রে আল্লাহ পাক নিজের কুদরতি হাতে একটা নকশা দিয়া দিল মিম হা মিম দাল মোহাম্মদ নামের নকশা মোবারক আংটিতে থাকার কারণে এই আংটি যার কাছে যাবে ওই লোকটাই এত পাওয়ারফুল হয়ে যাবে নবীর আংটি থাকলে এত পাওয়ার কবি নজরুল বুঝে আমি হুজুররা কবি নজরুল কি বুঝছে জানেন ওই নামে জাদু রেখা ওই নামে মধু মাখা ওই নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের সুলাইমান নবীর নাম জপতে হয় না আংটি আইছে জগতের ধনী হয়ে গেছে বলেন নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে সুর দরিয়া পাখি যায় ওই নামে আকুল হলো ওই নামে আকুল হলো মাওলা আমার কাদের গনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশমণি আল্লাহু আকবার কোরআন পাকে এমন কোন আয়াত নাই যে আয়াতে আমার নবীর প্রেম নাই কোরআন পাকে এমন কোন সূরা নাই যে সূরা আমার নবীর প্রেম নাই দুঃখ লাগে বড় কষ্ট লাগে নবী পাকের হাদিস পড়ে আলেম হইয়া আমার নবীরে কয় মূর্খ নাউজুবিল্লাহ তুই বড় শিক্ষিত হ্যাঁ নাউজুবিল্লাহ বলেন এখন সুলাইমান নবীর ইলম আছে কিনা তামাম দুনিয়া দেখে এখন আপনারা বলেন আপনাদের এই নরিনপুর মসজিদের ইমাম সাহেবের ইলম বেশি না মুসল্লির বেশি হ্যাঁ সমস্যা হয়ে গেছে কখন যায়নি আমরা তো শিক্ষিত কোন লোক যদি এটা বলে করে যে ইমাম সাহেবের তে আমার ইলম বেশি আমার আমল বেশি তো তার নামাজি হবে না ইমাম সাহেবের ইলম বেশি ঠিক কি না প্রধান শর্ত হলো ইমাম সাহেব হতে হবে মাসলা দেনেওয়ালা ভালো মাসলা বুঝেন না দ্বিতীয় শর্ত যদি সবাই মাসলা বুঝে 10 জন আছেন সবাই সমান এখন ইমাম কে হবে তখন ইমাম হবে যিনি কারি সাহেব ভালো তেলাওয়াত জানে তিনি এখন 10 জন সবাই ভালো তেলাওয়াত জানে এখন ইমাম কে হবে এদের মধ্যে যিনি হাফেজ সাহেব থাকবেন তিনি ইমাম হবেন সুবহানাল্লাহ
10 জন সবাই হাফেজ সাহেব, এখন ইমাম কে হবেন? এদের মধ্যে জিনার আমল আখলাক সুন্দর, চরিত্র ভালো, উনি ইমাম হবেন। জোরে কান্না সুবহানাল্লাহ। এরকম সমস্যা আমগো পড়তে পারে না? 10 জন সবার আমল আখলাক বলে, এখন কে ইমাম হবে? এদের মধ্যে যার কণ্ঠটা সুন্দর পরিষ্কার তিনি ইমাম হবেন। সবার কণ্ঠ সুন্দর, এখন কে ইমাম হবে? এদের মধ্যে যার চেহারা সুন্দর তিনি ইমাম হবেন। সবার চেহারা সুন্দর, এখন কি ইমাম হবে? এদের মধ্যে যার বিবির চেহারা সুন্দর তিনি ইমাম হবেন। এখন বউ সুন্দর কেমনে বুঝবেন? সবার বউ তো দেখা যাবে না, সেখানে বুঝতে হবে এখানে সুন্দর মানি ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল পাক বলে আল্লাহ পাক তোমাদের চেহারার দিকে তাকায়, কয় না তুমি সুন্দর, তোমার কলবের দিকে তাকায়, আমলের দিকে তাকায়। যার কলব সুন্দর, আমল সুন্দর, ইমাম সাহেব খুব ভালো কাজ পড়ে, বিবি বেপরদা চলে, কয় এটা কাজ হবে না। ঠিক না ঠিক? যে ইমাম সাহেবের বিবি পর্দা মতো চলে, সুন্দর মতো, আমল আখলাক ঠিক আছে, ওই ইমাম সাহেব পারফেক্ট। বউ কালা, আল্লাহকে এই ডকেন সুবহানাল্লাহ। আমলের ডক বড় ডক, কথা কয় না, আমলের ডক বড় ডক। কত ফেস ওয়াশ, আইলানা, লিপটানা, ঠিসারা, মস্কারা, কতটা দেখবে চেহারার মধ্যে মাখে, কইবেন সব বাদ দে। যার বউ যত সুন্দর তার কসমেটিক খরচ তত বেশি, সব বাদ দে। কি করব? দৈনিক 5 ওয়াক্ত ওজুর পানি চেহারায় লাগাও। ক্রিমের মধ্যে সৌন্দর্য আছে, লাবণ্যতা নাই। ওজুর পানির মধ্যে যেমন আছে সৌন্দর্য, তেমন আছে লাবণ্যতা, চেহারার মধ্যে নূরের ঝলক আসবে। ঠিক না ঠিক? ভার আমার, ওই সুলেমান নবী বলেন ইয়া আইয়ুহান নাসুল লিমনা মান্তিকা তাইরি মাউতিনা মিন কুল্লি শাইইন। জগতের মানুষ আমার এলেমে তো বাড়িয়া গেছে আংটির কারণে। ওই সুলেমান নবী হইল মুসল্লি, আমার আপনার নবী হইল সুলেমান নবীর ইমাম। মুসল্লির এলেম বেশি না ইমামের এলেম বেশি? আমার নবী সুলেমান নবীর ইমাম। মুসল্লি কয় সব এলেম আমার মধ্যে, ওতিনা মিন কুল্লি শাইইন, কয় যা লাগে সকল এলেম আল্লাহ আমারে দিয়েছে। মুসল্লি কয়, এখন এই মুসল্লি যদি যায় কয় ইমাম সাহেব হুজুর আপনি তো কোথাও পড়েন না, আপনি মূর্খ, ওই বনি নওয়াজ এক কাজ চলে গেছে। নবী পাক বলেন বুইস্তু মুআল্লামা, I came to this world as like as greatest teacher for all nation by power of Lord. আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমি নবী সর্বশ্রেষ্ঠ শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছি। যদি বলেন আপনি কোন ডিপার্টমেন্টের শিক্ষক? হেফজখানায় নজরানা বিভাগ আছে, হেফজ বিভাগ আছে, আছে না? বিভিন্ন ডিপার্টমেন্ট, সূরা কেরাতের আবার আলিফ বা তা আসা পড়া, এটা একটা ডিপার্টমেন্ট আছে। আপনি কোন ডিপার্টমেন্ট? সায়েন্স, আর্টস না কমার্স না মেডিকেল সায়েন্স না কোনটা? রাসূল পাক বলেন আনা মাদ্রাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আই এম সিটি অফ নলেজ এন্ড আলী ইজ ডোর অফ দ্যাট নলেজ। আমি হলাম ইলমের শহর, শহর কোনো বিষয় টিষয় নাই, সব ইলম আমার মধ্যে আছে। নবীর এই কথা তোমার ভালো লাগে নাই, তুমি যুক্তি দিছো নবী কারো কাছে পড়ে নাই। আল্লাহ যে বলছে আর রহমান আল্লামাল কোরআন, তুমি এটা বুঝো না। আমি আল্লাহ নবীর কোরআন শিখাইছি, আল্লাহ থেকে বড় কোন শিক্ষক আছে? যদি নরেন্দ্রপুরের কোন ছাত্র ফেল করে, বাবা যদি বলে শিক্ষক ভালো পড়ায় নাই, শিক্ষকের দোষ, ছাত্র ফেল করছে। এখন নবীরে যদি কেউ মূর্খ করে মানে ফেল করাইলো, তো নবীর শিক্ষক তো আল্লাহ, আল্লাহ ভালো পড়াইতে পারে না। ঠেলা কই লাগছে খবর আছে? ইমানদার আমার দাবি হের বিজে আমার নাম আছে বড় যুবক, পিছি পিছে যায়, ভালো কয়, ইংরেজি কয়, ইংরেজি কইলি বলে বালা বক্ত হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্পের পিছে চলে যান, হে তো বালা বালা ইংরেজি কয়। অথচ আল্লাহ বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলা, আমি এমন রাসূলকে পাঠাইলাম উম্মিনা, মূর্খ লোকদের কাছে। কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সূরা জুমা সম্ভবত দ্বিতীয় আয়াত। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের কাছে আমার আয়াতগুলো তেলাওয়াত করবে আমার নবী। তেলাওয়াত করতে হইলে জানন লাগেনি। আমরা এত ভালো তেলাওয়াত পারি না, হাবের সব হুজুররা কারি সাহেব যত ভালো পারে। নিয়ম কানুন মদ মাকরাজ গুন্না বুন্না জান্না পড়তে হয়। আমরা তো গ্রামের মানুষ, আলাম তারা কাইফা ফালা রাব্বুকা, আয় আয় আয়, নামাজ যে কই গেছে খোদা জানে, শুধু পড়ছে, শুধু পড়ছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কইছে কুল বলুন, আপনি কইছেন কুল খাও, কুল অর্থ খাও। আল্লাহ কইছেন বলতো, আপনি কইছেন খাইতো। হইছে নি নামাজ? হ্যাঁ,
আল্লাহ পাক বলেন ইয়াতলু আলাইহিম আয়াতি, আমি আমার নবীকে তাদের কাছে পাঠাইছি, তাদেরকে তেলাওয়াত করে শিখাবে। সুবহানাল্লাহ। আর কি ওয়ায়ুজাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। যদি আমি হাদিস কইতাম তো কইতো জাল হাদিস, কোরআনরে জাল কোন যাইব? কোরআনরে যদি কো জাল থাকবো না গাল, ঠিক কি না কোন? তা শুরুতেই লেখা আছে লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, নো ডাউট ইট বাট ইটস গাইডলাইন ফর বিলিভার্স। সুবহানাল্লাহ কোন। আল্লাহ চ্যালেঞ্জ করেছে ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আমার কোরআন নিয়ে সন্দেহ করবা, একটা সূরা বানাও দেহি পারোনি, কেউ পারেনি। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে ওয়ালান তাফালু, লাম তাকিদ দিয়ে কখনো আমার কোরআনের মতো একটা হরফ কেউ বানাইতে পারবেও। চীনের প্রধানমন্ত্রী বলছিল মুসলমানদের মতো কোরআন বানাইলাম, আল্লাহকে তো করে বানাইলাইতেছে, বানাই ভালাইছে। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, কোন ইমানদারের রহমত যদি বৃষ্টি আসে, এই বৃষ্টি ওই বেঈমানদের জমিনও বৃষ্টি কদুর পড়ে। এই লোকে যদি ইমানদার কেন রহমত পাইতে পারে, আল্লাহ কয় দুনিয়াতে কিছু গজব টজব আমি দিমু জাহিল গলাই, এই কিছু গজব যে এই তাগো কারণে বাতাস টাতাস মুসলমানদের উপরে 2-4টা লাগবো, কিন্তু বেশিরভাগ গজব তাগুর উপরে পড়বে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার কাছে এই জিনিসটা বড় আশ্চর্য লাগে, ইমান কত বড় রত্ন মানুষের কাছে। আজ বহু বছর ধরে মিয়ানমার, ফিলিস্তিন, সে সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, এখন ইন্ডিয়াতে, চায়নাতে এত মানুষকে মেরে ফেলা হচ্ছে। মায়ের সামনে মেয়েকে দর্শন করা হচ্ছে, মেয়ের জিহ্বা কেটে দিচ্ছে, মা যেন ডাকতে না পারে, গলা কেটে দিচ্ছে, বালু দিয়ে চাপা দিয়ে দিচ্ছে। ঈমান ছাড়, নালে তুলে মেরে ফেলবো। এই পর্যন্ত একটা লোককেও দেখি নাই মৃত্যুবরণ করেছে, কন্যাকে দিয়ে দিয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। এখনো সারা পৃথিবীতে আমরা একজনও পাই নাই যে মৃত্যুর ভয়ে ঈমান ছেড়ে দিয়েছে। পাইছেন? পাইছেন? ঈমানটা হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ, ঈমানটা হলো বড় রত্ন। কিয়ামতের ময়দানে যদি আপনি ঈমানদার হন, বলবে হিসাব করো কি নেক আমল করছো না করছো। যদি নেক কম থাকে, আল্লাহ একটা ব্যবস্থা করব। ঈমান তো আছে, নবীর মাধ্যমে আছে না ব্যবস্থা? ওই আপনারা এটা জানেন তো? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, আমি পাপী, তিনি আসেনি, জামিনদার আছে তো। এই জন্য আর যার ঈমান থাকবে না, কিতাব মাপবো, এটা ঠেলা দিয়ে ভালো জান, ঈমান তো না, আবার মাপ কি? মিজান মাপবো ঈমানদারের জন্য, বেঈমানের জন্য মিজানে কোনো হিসাব নাই। এটা আপনারা ভালো করে জেনে রাখেন। বেঈমান যেই বস্তা দান নাই, সেই বস্তা কেউ মাপে, যেটা দান আছে সেইটা মাপবো, কমক বেশক একটা ওজন হইব। যেটা খালি বস্তা কেউ মাপে? যার ঈমান নাই এটা খালি, এটা কি? আমার ভাইয়েরা, আমি বলছি 9টা, আরেকটা আয়াতের তাফসীর আমি আপনাদেরকে শোনাবো। কি কষ্ট হয় নাকি? আল্লাহ পাক বলেন সুলেমানের এত ইলম আমি দিয়েছি, আমার নবীর মুসল্লি হলো সুলেমান। আর নবীজি বলেন ওয়ায়ুজাক্কিহিম, আল্লাহ বলে তাদেরকে ওয়াজ করে করে বুঝাইয়া আনিশ শিরকে ওয়াল কুফরে, কুফরি থেকে শিরকি থেকে বুঝাইয়া বুঝাইয়া হেদায়েত করবে, ইউজাক্কিহিম পবিত্র করবে। এজন্য আমি আমার রাসূলকে প্রেরণ করেছি। আর কি জন্য? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, পৃথিবীর মানুষকে আমার নবী কিতাব শিখাইবে। সুবহানাল্লাহ। যিনি কিতাব শিখায় উনি কি ছোট শিক্ষিত নাকি? ছোট ছোট বই দেখবেন আমাদের দেশে বহুত বড় বড় উরুম দুরুম মাদ্রাসা আছে। হ্যাঁ, 3 4 খান দিয়ে মাদ্রাসা যে নাম দিছে জামিয়া, কাসেমিয়া, কোরআনিয়া, হাদিসিয়া, বিশাল বড় মাদ্রাসা। বিতেদাতে ছাত্র 3 আলিফ বা তা সা পড়া। জামিয়া মানে বিশ্ববিদ্যালয়, জামিয়া মানে কি? বিশ্ববিদ্যালয় 3 খান থাকে বিশ্ববিদ্যালয়। আর আমগো দেশের মানুষটি এত বেকুব, নামে আর কেন, উপরে লেখছে নুরানি, ভিতরে মাটি হড়ায়। উপরে নুরানি, ভিতরে কি হড়ায়? হায় হায়। ও ভাইয়েরা আমার, তা আমার নবীজি বলেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাব পড়াইতে হইলে বড় আলেম লাগে। যেমন বুখারী শরীফ খতমে মাঝে মাঝে যাই, দেখি সব মুফতি মুহাদ্দিসরা। এখানে লোকাল
কম যারা পড়েছেন ওনারা সেখানে সাজ নাই। বুখারী পড়তে হইলে গ্রামার জানতে হবে, এখানে সাজ দেবর কোনো হিসাব আমরা জানি না, বুঝা পড়তে হবে। এক পারা বুখারী শরীফ এক পারা পড়তে 3 ঘন্টার উপরে লাগে যদি আপনি ভালো করে পড়েন। সেখানে বড় কিতাব পড়তে হলে বড় আলেম লাগে। তো আল্লাহ পাক বলে ওয়াইউআল্লিমুল কিতাব, আমি আমার নবীরে বলেছি নবী দুনিয়ার মানুষের কিতাব পড়াইবো। সুবহানাল্লাহ কোন যিনি কিতাব পড়ায় ওনার ইলম কম না বেশি? ওয়াল হিকমা, এই আসলেই কথা। ওয়াইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা, আমি আমার নবীকে পাঠাইছি উনি পৃথিবীর মানুষকে হিকমত শিখাবে। হিকমত মানে জ্ঞান বিজ্ঞান। একটা বিজ্ঞানের কথা বলি, আপনারা বলেন এটিএস ইনজেকশন কাটা গেলে প্যারাক ঢুকলে বেশি ব্যথা পাইলে এটিএস ইনজেকশন দেয় না? আমি দিছি, আপনারা কে কে দিছেন একটু কষ্ট করে হাত তুলে। এটিএস ইনজেকশন ওইও বেগুন রুগী না যে আমরা মারল সবাই দিছে। কেন দেয় এটা বাবা? কাটা ছিঁড়া যায় ব্যথা কমার জন্য, তার ধনুষ্টঙ্কার রিস্ক যেন না হয়, ঠিক কি না? এখন আসুন, আল্লাহ বলে ওয়াইউআল্লিমুহুমুল হিকমা, আমার নবী তাদেরকে হিকমত বিজ্ঞান শিখাবে। এটা দিয়ে আমি কি বুঝাইতে চাই? এটিএস ইনজেকশন কি দিয়া বানাইছে? কারণ নিউজ পত্রিকা পড়ে পাইলাম বিভিন্ন মেডিসিন আছে, এর মধ্যে শতকরা 65% মেডিসিন হলো বরুই পাতার রস। কি বরুই পাতার রস দিয়া ইনজেকশন বানাইয়া দিলে ব্যথা কমবে, বিজ্ঞানের আবিষ্কার করছে। কত রঙের পাতা আছে এটা তো দেয় নাই, বরুই পাতার রস কেন? কারণ তারা নবীজির হাদিস গবেষণা করেছে। বুখারী শরীফের মধ্যে একখানা হাদিসে পাক পাইলাম, আমার রাসূল পাক বলেন আমার উম্মত যখন মৃত্যু মুখে পতিত হয়, আজরাইল যখন জানটা কবজ করে, মৃত্যুর যন্ত্রণায় শরীরটা তো বিষাক্ত হয়ে যায়, প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় একটা গরম সুই ঢুকিয়ে দিলে যত ব্যথা, মৃত্যু ব্যক্তির শরীরটা আরো ব্যথা হয়ে যায়। এই মৃত্যু ব্যক্তির ব্যথা তোমরা কেমনে দূর করবা? গোসলের টাইমে পানির সাথে কয়টা বরুই পাতা দিও, বরুই পাতার রস মিলিয়া পানি যদি আমার মুদ্দার উম্মতের পশমের গোড়ায় গোড়ায় ঢুকে রে, মৃত্যু ব্যক্তির ব্যথা দূর হয়ে যাবে। বিজ্ঞান বরুই পাতার থেকে এটিএস ইনজেকশন আবিষ্কার করছে 50, 60 কি 100 বছর হবে। আল্লাহ বলছে ওয়াল হিকমা, আমার নবী কত বড় বিজ্ঞানী। আরো 1450 বছর আগে উইদাউট মেশিনে বিনা টেস্টে বরুই গাছের দিকে তাকিয়ে কইয়া দিছে বরুই পাতা দিও মৃত্যু ব্যক্তির পানির সাথে, তাইলে ব্যথা দূর হয়ে যাবে। এত বড় বিজ্ঞানী আমার নবীরে কে বানাইছে? নবী পাকের এলেমের তলা খুঁজে পাবি। হ্যাঁ আমার ভাইরা, আপনারা বলেন, আমি আর একটা ঘটনা বলছি। কুকুরে পাত্রে মুখ দিলে কয়বার দয়? আবু দাউদ শরীফে কিতাব উত্তর হাদিস ছিল ওয়াসামানিয়াতু বিত্তরাব, 8ম বার বালু দিয়া ঘিষিয়া ঘিষিয়া ধুইতে হবে কুকুরে যদি পাত্রে মুখ দেয়। আমাদের দেশে মা বোনরা কিন্তু এটা করে না। আমার দেশের মা বোনরা ফাতিল একটারে ভিজিয়ে রাখে ঘাটলার মধ্যে 7 দিন, ঠিক কিনা? এটা একটা ভুল, মাসালা ভালো করে শোনেন। একটা মানুষ যদি 7 দিন লাগে পানিতে খাড়ায় থাকে, গোসল হইব কয়বার? একবার। আর একদিনে যদি 5 বার নামে, গোসল হইব 5 বার। এখানে কইতো 7 বার ধুইতো, 7 দিন ভিজিয়ে রাখতে কয় না, 7 বার ধুইতে কইছে। কেন? কুকুরে মুখ দিছে। একবার ধুইবেন, আবার শুকাইবেন, আবার ধুইবেন, আবার শুকাইবেন, আবার ধুইবেন, আবার শুকাইবেন, এইভাবে 7 বার। ওয়াসামানিয়াতু বিত্তরাব, তোরাব মানে বালু। 8ম বার বালু দিয়া গেশিয়া গেশিয়া পাত্রটা ধুইতে হবে। যদি ওই পাত্রের মধ্যে কুকুরে মুখ দেয়, কারণটা কি? বিড়ালে মুখ দিলে তো এতবার ধুইতে হয় না। রাসূল পাকের হাদিস শরীফ বলে বিড়ালে যদি মুখ দেয় খানায়, আপনি খাইলে জায়েজ হবে। হয়তো আমাদের খারাপ লাগে, শখ লাগে, এই জন্য খাই না। বিড়ালে মুখ দিলে কই মাছ অর্ধেক বিড়ালে খাইছে, বাকি অর্ধেক আপনি খাইতে পারবেন, খাইলে জায়েজ হবে। হয়তো আমাদের শখ লাগে, এই জন্য খাই না। এখন কুকুরে পাত্রের মধ্যে মুখ দিলে 7 বার ধুইতে হয়, বিড়ালেরটা খাওয়া যায়, কুকুরের দোষটা কি? অথচ বিড়ালে জিহ্বা দিয়া পানি খায়, কুকুরও জিহ্বা দিয়া পানি খায়। বিড়ালের 4টা পা, কুকুরের 4টা পা। বিড়ালের লেজ আছে, কুকুরের লেজ আছে। বিড়ালে ইঁদুর খায়, কুকুরও ইঁদুর খায়। একটা আরেকটার মতোই চলে, ময়লা খায়। এখন কুকুরের দোষটা কি? বিজ্ঞান কুকুরের লালাটাকে পরীক্ষা নিরীক্ষা কইরা দেখা গেছে কুকুরের লালার মধ্যে, থুতুর মধ্যে এমন
এমন একটা রোগ জীবাণু আছে রে, এটা যদি কারো শরীরে যায় জলাতঙ্ক রোগ হয়ে যায়, লোকটা মরে যায়। বিজ্ঞান আবিষ্কার করছে জলাতঙ্ক রোগ জীবাণু না হয় 100 বছর হবে। আমার নবী কত বড় বিজ্ঞানের বিজ্ঞান গো, আরো 1450 বছর আগে বলে গেছে কুকুর যদি পাত্রের মধ্যে মুখ দেয় 7 বার ধুইও, ওয়াসা মানে তো বিত্তরা বষ্টম্বার বল দিয়া গেছিয়া গেছিয়া ধুইও। আমার নবী জানে কুকুরের লালার মধ্যে জীবাণু আছে, মানুষ মরে যাবে। আমার নবীকে এত বড় বিজ্ঞানী বানাইছে কে? তবু বুঝে না। আমি কি যুক্তির বাইরে বলছি? মনে হয় আরো আধা ঘন্টা বলতে পারলে ভালো লাগতো, কিন্তু আমার যে সময় নাই। বাবা রাগ ওই মাহফিল বলছি, ওখানে 9:30 মাইক ধরবো। আমি অনুরোধ করছিলাম 9টা পর্যন্ত, এরপর আরেকটা আয়াত আমি বলছি। কষ্ট বেশি হয়? এটা একবার দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়লে কি সওয়াব না গুনাহ? অনেকে আবার বলে দুরূদ শরীফ এত বেশি পড়ার দরকার নাই। পড়বে, একবার পড়বেন তো মহব্বত, একটা মায়া করে। আল্লাহুম্মা আমি ছেড়ে দিলে কি বলবো? কেউ আসেন আপনি ভুল ধরেন না, মাশাআল্লাহ। এই মহব্বতে বলবেন মদিনার রওজার পাশে আতহর গোলাপের বাসে পাষাণের হৃদয় হাসে নূর নবীজির ওসিলায়। আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা ভার আমার। আল্লাহ পাক বলে সুলাইমান নবীকে আমি এই ক্ষমতাগুলো দিয়েছি। এরপরে ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুবহানাল্লাহ। ওয়া হুশিরা লিসুলাইমান, সুলাইমানের জন্য আমি একত্র করে দিলাম জুনুদুহু, তার বাহিনী। কি বাহিনী? মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি। ডান পাশে 5000 স্বর্ণের চেয়ার সুলাইমান নবীর সিংহাসনে, এখানে ইনসান উজির নাজিররা বসছে মানুষ। বাম দিকে 5000 স্বর্ণের চেয়ার, এখানে উজির নাজির বসছে জিন। ওয়াত্তাইর, পাখিরা মাথার উপর দিয়ে পাখার সাথে পাখা মিলাইয়া ছায়া দিচ্ছে, কেউ বাতাস দিচ্ছে। সামনে আসছে হুদহুদ পাখি, সিনায় বসে বসে কথা বলতেছে। সুলাইমান নবী রওনা হবে। চমৎকার একটা ঘটনা সামনে, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে হাত্তা ইজা আতাওয়ালা ওয়াদিন নামলে, সুলাইমান নবীর সিংহাসন যখন পিঁপড়াদের রাজ্যের কাছে আসলো, নামলুন মানে পিঁপড়া, পিঁপড়াদের একটা পাহাড় ছিল, ওখানে যখন আসলো কালাত নামলাতুন, কালাত নামলাতুন, কালাত হলো মুআন্নাসের সিগা, নামলাতুন কয় রানী, বলতেছে পিঁপড়াদের রানী। ইয়া আইয়ুহান নামলু, এ পিঁপড়ার গোষ্ঠীরা, উদখুলু মাসাকিনাকুম, সবাই আশ্রয় কেন্দ্রে ঢুকো, গর্তের ভিতরে ঢুকো। কেন? কয় সুলাইমান নবী আসতেছে, জিন জাতি, মানুষ জাতি, হায়াওয়ান, জানোয়ার সবাই সুলাইমানের জন্য দেওয়ানা। বলে কারণটা কি? সুলাইমানের হাতের মধ্যে এত সুন্দর একটা আংটি মোবারক আছে গো, যে আংটির মধ্যে আখির নবী মুহাম্মদের নাম মোবারক। যার কাছে আখির নবীর মোহাব্বত থাকবে তার জন্য সবাই দেওয়ানা থাকবে। সুলাইমান পয়গম্বর আসতেছে, এখন পিঁপড়া শুনে কয় রানী গো। পিঁপড়ারা কিন্তু সব সময় রানী ভক্ত, রাজা ভক্ত। দেখবেন পিঁপড়া বড়টা যেদিকে সবগুলো সেদিকে। পিঁপড়া দেখবেন গুড়ের প্যাকেট কোন জায়গায়, পিঁপড়া সোজা চলে যায়, কে জানি খবর দিছে তারে।
এই পিঁপড়ারা এমন। তে আল্লাহ পাক বলে পিঁপড়ার রানী কালাত নামলাতুন, পিঁপড়ার রানী ডাইকে বলে ইয়া ইউহান নাম রে পিঁপড়ার গোষ্ঠী উদখুলু মাসাকিনাকুম, গর্তে ঢুকো। কেন? সুলেমানের দল আইতাছে। পিঁপড়ারা ডাইকা কয় রানী গো, এতদিন আপনার বিরুদ্ধে কোনো কথা বলে না, আজকে একটু বিদ্রোহ করি। কয় কি বিদ্রোহ? যেই সুলেমানের হাতে আখিরি নবীর নাম মুবারক, সারা দুনিয়ার বাদশা সুলেমান এই পথ দিয়ে যাবে, আমরা একটু ওনাকে দেখবো। তোমরা পায়ের নিচে পড়ে ফিস্ট হয়ে যাবে, দেখার সুযোগ পাইবা। কয় জীবন চলে যাক তবুও আখিরি নবীর নাম যার কাছে আছে তার চেহারাটা একবার দেখবো। পিঁপড়াও আখিরি নবীরে ভালোবাসে। জোরে কান্না সুবহানাল্লাহ। নামে একটা চন্দ্র বানাইছি। আমি সকল কিছু ভুলতে পারি, নবী তোমায় ভুলতে পারবো না। ঠিক কি না কর? নবী তোমায় বলতে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। মন মানে না, মনে মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না। কত আপন ভাবে দেখি, অভাব আসেনি আপনের, কত আপন ভাবে দেখি, আমার নবীর মত মিলে না। মিলে? আমার নবীর মত মিলে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা, আমায় লইয়া যাও না। এখন এই বাহিনী পিঁপড়া কি বলে? সুলাইমান নবী আল্লাহ পাক বলে ফাতাবাসসামা দাহিকা, সুলাইমান মুস্কি মুস্কি হাসে। মিন কাউলেহা, ওই পিঁপড়ার কথা শুনে। পিঁপড়ার গর্ত হইলো 3 মাইল দূরে, সুলাইমানের সিংহাসন 3 মাইল। পিঁপড়া 3 মাইল দূরে কি বলে? সুলাইমান মুস্কি মুস্কি হাসে। হুজুর পাকে হুজুর হাসেন কা? কই পিঁপড়ারা ঝগড়া লাগছে আমারে দেখা লইয়া। সুবহানাল্লাহ। হুজুর আমরা তো শুনি না, আপনি শুনেন কেমনে? কই তোমরা কি নবী? নবী হইলে শুনতা, নবী না হইলে তো শোনা যায়। আমাদের কানের ভিতরে মাঝে মাঝে পিঁপড়া ঢুকে না? এরকম বিপদ কারো হয় নাই? আচ্ছা পিঁপড়া ঢুকলে আমরা কি করি? পানি দেই, কার্টন বার দিয়ে ডলি তেল দিয়ে মারার চেষ্টা করি, ঠিক কিনা? তো পিঁপড়া যে আপনার যেটা গুতাইতেছেন এটা ব্যথা পায়নি, এটা যে মরতেছে এটা কান্দাকাটি করে না? আপনার কানের ভিতরে পিঁপড়া মরার সময় চিল্লে আপনি বুঝেন না, কানের ভিতরে। আর সুলাইমান নবী 3 মাইল দূরত্বে পিঁপড়া কি কয় সেই কথা বুঝে শুনে সেই সুলাইমান হলো মুসল্লি, আমার নবী সুলাইমান নবীর ইমাম। সেই নবীর পাওয়ার ক্ষমতা কম না বেশি? আল্লাহ পাক জানাম করে বুঝার তৌফিক দেন। জোরে কান আমিন। বাইশা সুলাইমান নবী সামনে গেল পিঁপড়ার কাছে। এরপরে কত সুন্দর ঘটনা, চমৎকার আলোচনা, সামনে তাফসীর ইনশাআল্লাহ। কখনো আবার কোথায় সুযোগ হলে বলবো। আমি করজোরে ক্ষমা চাচ্ছি, 9:30 মাইক ধরতে হবে। রাগ হইলে ওরা রাগ হয়ে যাবে, রাগের মানুষ রাগ হয়ে যাবে। এই জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আমি কষ্ট দিয়েছি ওলামায়ে কেরামকে, হুজুরকেও কষ্ট দিয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।